যুগের সঙ্গে তাল মিলিয়ে কাঁচা বাড়ি রূপান্তরিত হয়েছে পাকা বাড়িতে, ঠিক তেমনই আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে আমাদের ইচ্ছে, আমাদের শখ সবকিছুরই ঘটেছে রূপান্তর। তাই বর্তমান সময়ে ইন্টেরিয়ার ডিজাইন রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। বাড়ির বা ফ্ল্যাটের ছোট পেজকে খুব সুন্দর করে সুসজ্জিত করার জন্য এবং বাড়ি বা ফ্ল্যাটে ঢুকলেই পজিটিভ এনার্জি, পজিটিভ ফিল বা খুব সহজ করে বলতে গেলে আত্মার শান্তি পাওয়ার জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে এই ইন্টেরিয়ার ডিজাইন। একটি ঘরের মধ্যে ঠিকঠাক জায়গাতে ফার্নিচার রাখলে, ঠিকঠাক জায়গা মতো লাইট, কালার এবং টেক্সচার করলে অবশ্যই আমাদের পজিটিভ এনার্জি আনবে এবং মন থেকে গুড ফিল ব্যাপারটা আসবে। আজ আমি আপনাদের এমন এক জায়গায় সন্ধান দেব যেখান থেকে খুবই কম খরচের মাধ্যমে আপনারা ইন্টেরিয়ার ডিজাইন করতে পারবেন। শুধুমাত্র তাই নয়, আমি আপনাদের লাইভ ডেমো দেখাবো একটি 10 ইয়ার্সের পুরনো বাড়ি কি করে নতুন বাড়িতে রূপান্তর করা যায় এবং একটি নর্মাল ফ্ল্যাটকে কি করে একটি প্রিমিয়াম লুক দেওয়া যায়। বিফোর এবং আফটার সম্পূর্ণ লাইভ আপনাদের দেখাবো, যা বাংলা ইউটিউবে একদম প্রথমবার। ভিডিওটি করবার জন্য সময় লেগেছে অনেক এফোর্ট দিতে হয়েছে এবং আমি আশা করবো আপনারা প্রত্যেকেই পজিটিভ কমেন্টস করবেন এবং সবাই লাইক করবেন এবং উৎসাহিত করবেন এমন টাইপের ভিডিও আরও আনবার জন্য। চলুন শুরু করা যাক। আর সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন। আর কোনো কোম্পানির সাথে ডিল করবার সময় আগে ভালো মতো ভেরিফাই করে, রিসার্চ করে, আগে ভালো মতো দেখে তারপরই করবেন, কারণ সেই মুহূর্তে আমি থাকবো না, আপনাকে থাকতে হবে এবং সম্পূর্ণ ভেরিফাই, সম্পূর্ণ রিসার্চ সেটি আপনাকেই করতে হবে। চলুন শুরু করা যাক। দেখে নেওয়া যাক আজকের ইউনিক ভিডিওটি। সম্পূর্ণ যাবতীয় তথ্য আজকের ভিডিওর মধ্যেই বলা থাকবে। হাই নমস্কার, আমার নাম হচ্ছে মিরাজ আর আমি লাইফস্টাইল ইন্টেরিয়ার থেকে আছি। আর আমাদের কোম্পানির নাম হচ্ছে লাইফস্টাইল ইন্টেরিয়ার, যেটা আমাদের পার্ক স্ট্রিট নোনাপুকুর টার্ম ডিপোতে আছে। আর এটা আমাদের 2 BHK একটা ডেকোরেশন করেছি। এটা পরে দেখাবো আমরা কাজটা কেমন টাইপের করা হয়েছে। হ্যাঁ, তার আগে বলে দিন আপনাদের এখানে কেমন টাইপের কাজ করা হয়। আমাদের এখানে যে কাজটা হয়, আপনার যদি কোনো কিচেন করাবেন পার্সোনাল বা কোনো 2 BHK পুরো ডেকোরেশন করবে বা 3 BHK কোনো ডেকোরেশন করতে চাইছেন, আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ফ্রিতে এসে আপনার সাইট ভিজিট করে যেটা কোটেশন লাগবে কোটেশন দিয়ে দেবো। তারপরে আপনাদের যদি ভালো লাগে আপনি আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন। আর এখানে ফ্ল্যাট থেকে শুরু করে পুরনো বাড়ি বা ওল্ড বাড়িকে মডিফাই করাতে সবই করা যাবে। হ্যাঁ, আপনি যদি বলেন আমার একটা পুরনো ফ্ল্যাট আছে বা নতুন ফ্ল্যাট কিনেছেন, তার ফুল ইন্টেরিয়ারটা করবেন, সেটার ক্ষেত্রেও আমরা রাজি আছি। আমরা যে আপনার বাড়িতে পুরনো বাড়িকেও মডিফাই করে দিই, রং থেকে খালি রং করবেন, খালি ফল সিলিং করবেন, খালি টালি বসাবেন বা খালি কিচেনটা এখন করবেন, এগুলো আরামসে হয়ে যাবে, সব কাজ হয়ে যাবে। এখানে কেমন টাইপের মেটেরিয়াল ইউজ করা হয়? আমরা এখানে 2 রকম ইউজ করি ক্লায়েন্টের বাজেট হিসাবে। একটা হয় ব্র্যান্ডেড, যেটা সেঞ্চুরি, গ্রিন, ইকোটেক এগুলো আছে। আর একটা যেটা থাকে মালয়েশিয়া, আমাদের ভুটান, এগুলোও আছে। এগুলো হচ্ছে নন ব্র্যান্ডেড। হ্যাঁ, যার যেমন বাজেট তার উপর বাজেট হিসাবে আমরা কাজ করি। তো মোটামুটি আমাদের এস্টিমেট কেমন কি পড়ে একটা বাড়ি করতে গেলে, পরে একটা ফ্ল্যাট মডিফিকেশন করতে গেলে বা ইন্টেরিয়র করতে গেলে? একটা ইন্টেরিয়র করতে গেলে 2 BHK স্টার্টিং হয় আমাদের 3 লাখ 4 লাখ থেকে। এবারে যার যেমন বাজেট হিসাবে কোটেশন আমরা বানাই। মানে আমরা ফার্স্টে আগে ভাবি ক্লায়েন্ট কি চাইছে, ক্লায়েন্টের বাজেটটা কি আছে, কিভাবে সাজাতে চাইছে। সে যদি ভাবে আমি 1-2 লাখ টাকা বা 3 লাখ টাকা আমার বাজেট আছে 2 BHK সাজাবো, তো সেই টাকাতে যেগুলো পসিবল আছে সেভাবে করি। এটা কোনো শেষ নেই, ইন্টেরিয়র একটা এমন জগৎ, এর কোনো বাজেটে কোনো শেষ নেই। যেমন টাইপের টাকা আপনার মানে ইনভেস্ট করবেন ওইভাবেই হবে, এমন টাইপের আমরা কাজ করতে পারি আরামসে। আর যেভাবে সাজাতে মানে আমরা ডিজাইন দেখাই, ফার্স্টে আমরা আসবো, সাইট ভিজিট করে কোটেশন দেবো। কোটেশনটা দেখানোর পর আপনাদের যদি ভালো লাগে, তারপরে আপনারা আমাদেরকে বললে আমরা কি করব, ওটা একটা ডিজাইন বানিয়ে দেবো, আপনার ফ্ল্যাটটা কেমন দেখতে লাগবে দেখানোর পরে তারপরে আমরা কাজ চালু করি। এইভাবে আমাদের মোটামুটি একটা কাজ শেষ হতে কেমন কি টাইম লাগে? সময় দেখা যায় কি একটা এস্টিমেট টাইম দেওয়া হলো যে 2 মাস লাগবে বা 3 মাস লাগবে, তার জায়গায় দেখা গেল মাসের পর মাস চলে গেল, 6 মাস 7 মাস হয়ে গেল, তাও কাজটা শেষ করা হলো না। এমন তো আমাদের হয় না, মানে কমিটমেন্ট তো ব্রেক হয় না। না, ওইটা হয় না, কারণ আমরা টাইম নিয়ে কাজ করি। ধরুন আমরা দেখলাম কাজটা আছে আপনার, আপনি একটা রুম ডেকোরেশন করতে চাইছেন, সেটা 15 দিনে হয়ে যাবে। এবার আমরা ওটাকে আরও 2-3 দিন এক্সট্রা হাতে রেখেই বলি যে 18 দিন 20 দিনের মধ্যে করে দেবো। তো অনেকেই বলবেন যে অনেক তো জায়গা রয়েছে যেখানে এমন টাইপের ইন্টেরিয়ার কাজ করা হচ্ছে এখন, অনেকের লোকাল জায়গাতেও অনেকে রয়েছেন, তো সব জায়গা ছেড়ে কেন মানুষ আপনার কাছে করাবে বা আপনার কাছে কেন আসবে? দেখুন, ইন্টেরিয়ার তো সবাই করে, কিন্তু কাজটা, ফিনিশিংটা, কোয়ালিটিটা, ওটাই মেনটেনটা সব থেকে বেটার। সবাই ইন্টেরিয়ার করে এখন মার্কেটে,
কিন্তু কারা কাজ ভালো করছে, কোয়ালিটি মেনটেন করছে, ডিজাইনগুলো ভালো দিচ্ছেন, আপনারা এত টাকা ইনভেস্ট করছেন, আর যদি মনের মতো না হয় তাহলে আপনি তো স্যাটিসফাইড হবেন না। ওই জন্য যেখানে ভালো লাগবে, যেখানে ভালো কাজ দেখবেন তাদেরকে দিয়েই করান, আমাকে দিয়ে করাতে হবে কোনো ব্যাপার নেই। যেখানে ভালো লাগবে আপনাদের মনে হবে সেখানেই করাবেন। হ্যাঁ, এইটা আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে, 2 BHK ইন্টেরিয়ার হয়েছে। এই ফ্ল্যাটটা দেখে আমাদের আরেকটা হয়েছে ওপরে, সেটাও দেখাবো আমি ভিডিও শেষে দেবো। সেটা এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে, মিস্ত্রিও কাজ করছে, এখনও কাজ হচ্ছে। আমি এই ভিডিওটার পরে এই ভিডিওতেই দেখাবো আপনাদেরকে। এটা কেমন টাইপের কাজ হয়েছে তারপর আমরা বাকি কথা ঠিক আছে। লিভিং রুম আছে, আর এই লিভিং রুমটা আমরা ফল সিলিং করেছি, যেটা জালি ডিজাইন আছে। এটা পুরো আমাদের এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা আমাদের 10 ফুট বাই 10 ফুটের মধ্যে এটা আমাদের ডাইনিং প্লেস আছে। 10 ফুট বাই 10 ফুট এরিয়া আছে, এটা ডাইনিং এরিয়া আছে। এইটা আমাদের যেটা আছে এটাকে বলা হয় হাইলাইটার সিট। এটা 1 ফুট বাই 1 ফুটের হাইলাইটার সিট হয়। আর এইটা আছে গদির যে ফর্ম হয়, ফর্ম দিয়ে আমরা এটা একটা ডিজাইন হাইলাইটার করেছি। কাস্টমার আমাকে বলেছিল যে কিছুটা একটু হাইলাইটার লুক করুন, আমি ওনাকে 3D করে এটা দেখিয়েছিলাম। তারপরে কাস্টমার যখন বললো ঠিক আছে এটা বানান, তারপরে এটা আমরা রিয়েলে বানিয়েছিলাম। খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, এটা একটু আলাদা একটা অ্যান্টিক হয়েছে। আর কি করা হয়েছে, এইটা আমাদের চারকোল সিট এখন পাওয়া যায়, পিভিসি চারকোল, যেগুলো ওয়াটার প্রুফ, জলে নষ্ট হবে না, ড্যাম আসবে না, যার জন্য এগুলোর আয়ু মিনিমাম 20 বছর থাকে, 20 বছর থাকবে। আর এই ওয়ালটাই একটু ড্যাম ছিল, যার জন্য এই পিভিসি ওয়ালটা করেছি আমরা চারকোলটা, যাতে ড্যাম না আসে। ড্যাম থাকলেও করা যাবে, এগুলো লাইফ টাইম গ্যারান্টি। হ্যাঁ, পিভিসির কোনো ক্ষয় নেই। এগুলো করলে কি হয়, কস্টিংটা একটু বেড়ে যায়, সব ক্লায়েন্টের তো বাজেট থাকে না। এবার যেসব ক্লায়েন্টরা খরচা করতে চায় তাদের জন্য এগুলো ঠিক আছে। আর একটা জিনিস, এইগুলো কস্টিং আছে, একটা সিট আছে 4 ফুট বাই 8 ফুটের আছে, 8000 করে কস্টিং আছে। এই জন্যে সবাই এটা লাগায় না, যদি চান আপনারা লাগাতে পারেন। হ্যাঁ, এইটা আমাদের সোফা আছে, এই সোফাটা আমরা নিজেরা হাতে বানিয়েছি, এখানেই তৈরি হয়েছে। পুরো এল শেপের। এটা তখনই সম্ভব যদি এখানে তৈরি না হলে এই জিনিসটা সম্ভব নয়। এখানে এত সুন্দর করে এত সেটিংটা আসবে না, মাপ দিলেও এতটা ভালো আসবে না এখানে। হ্যাঁ, এটা সোফা কম বেড আছে। ধরে নিন আপনার বাড়িতে গেস্ট এসে গেছে, অনেক গেস্ট এসে গেছে, ঘুমাতে দেবেন, তখন এইটা সোফা কম বেডের কাজ হবে। হ্যাঁ, হাইড্রোলিক সিস্টেম আছে, এখানে আরামসে 4-5 জন 6 জন ঘুমাতে পারবে। হ্যাঁ, আরামসে এরকম এইদিকে মাথা রাখতে পারবে, এইদিকে পা করে ঘুমাতে পারবে। এইটা আমাদের টিভি ক্যাবিনেট আছে, এটা আমাদের লাক্সারি টিভি ক্যাবিনেট আছে। এই টপে আমরা কোরিয়ান ইউজ করছি, এটা 1 ফুট বাই 1.5 ইঞ্চি মোটা করে কোরিয়ান ইউজ করা আছে আমাদের। টিভি ক্যাবিনেট আছে, এখানে একটা ছোট পাল্লা করে দিয়েছি আমরা, এখানে একটা ড্রয়ার বানিয়ে দিয়েছি, দুটো, ওইদিকে একটা ড্রয়ার আছে। অনেকটা জিনিস রাখতে পারবেন। হ্যাঁ, আরামসে এখানে অনেকটা জিনিস রাখা যায়। এই ওয়ালটা আমরা, এটা পিভিসি সানমাইক আছে, এটা একটা রুম আছে। এই ওয়ালটা কি মানে একই সিস্টেমে করা যায়? হ্যাঁ, এটাও চারকোল লাগানো আছে, মানে কালার ইউজ করা হয়। কালার ইউজ করা হয়। আর পুরো একটা ম্যাট টাইপের ব্যাপার রয়েছে, এটা ম্যাট। হ্যাঁ, এটা ম্যাট আর গ্লোসির ব্যাপার আছে, এটা ম্যাট আর গ্লোসি, এটা গোল্ডেনের মধ্যে আছে। আচ্ছা, যার জন্য এটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আর এদিকে কি করেছেন এটা? আমরা সবসময় চেষ্টা করেছি এই বাড়িটা ডেকোরেশন লাক্সারি করার জন্য, ওই জন্য যেটুকু লুক এনেছি লাক্সারি লুক আনার চেষ্টা করেছি। টোটালটাই লাক্সারি লুক। এটা পুরো পিভিসি প্লাই দিয়ে বানিয়ে, পিভিসি সানমাইকে একটা পাওয়া যায় 1 mm থিকনেস, সেঞ্চুরি, গিরিন সব কোম্পানির পেয়ে যাবেন আরামসে। হ্যাঁ, এটা পিভিসি সানমাইকা। আর এই যে গোল্ডেন লুকটা দেখছেন, যেটা গোল্ডেন মিরর ফিনিশ, এইটা আমাদের আছে অ্যাক্রিলিক সিট, গোল্ডেন অ্যাক্রিলিক লাগানো আছে। এগুলো মোটামুটি লাস্টিং কেমন কি করবে? এগুলো লাস্টিং মোটামুটি 20 ইয়ার্স করবে, 20 ইয়ার্স চলবে এগুলো, চলবে। তো দেখা তাহলে এই রুমটা কেমন টাইপে করা হয়েছে? এই রুমটা আমাদের হয়েছে চিলড্রেন বেডরুম। এটা কত বিএইচকে আছে টোটাল? এটা 2 বিএইচকে আছে। আর কত স্কয়ার ফিট আছে এটা? এটা আমাদের আছে মোটামুটি, এই রুমটা আছে 12 ফুট বাই 10 ফুট, 120 স্কয়ার ফিট। আচ্ছা, এখানে একটা বেড করা আছে, সুন্দর বেড করা আছে। হ্যাঁ, এটা একটা স্টাডি টেবিল বানানো হয়েছে। এটা কাস্টমার ঢুকে গেছে নাকি? হ্যাঁ, কাস্টমার এসে গেছে। এটা স্টাডি টেবিল আছে, এটা মিরর ইউনিট আছে, এখানে একটা ড্রয়ার আছে, এখানে একটা ড্রয়ার আছে।
আর এখানে সুন্দর একটা ফার্নিশ করা রয়েছে, এটা একটু ডিজাইন দেওয়া আছে। আর সাইডে এখানে রাখা আছে, এখানে টপি বা কোনো গিফট, কোনো অ্যাওয়ার্ড রাখতে পারে, অ্যাওয়ার্ড রাখতে পারে। এখানে একটা ডোর আছে বই রাখার জন্য। আচ্ছা, এদিকে কমপ্লিট প্যাকেজ আর কি। হ্যাঁ, কমপ্লিট। আর এখানে মনে করলে কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে কোনো কাজ সব কিছু রাখতে পারবেন, স্টাডিও করতে পারবেন আরামসে। আর ফলসটা তো খুব দারুণ হয়েছে, ফলসিলিং আছে। আর এইটা আমাদের, হ্যাঁ, এইটা আমাদের হাইড্রোলিক বেড আছে। ধরুন কোন ভালো না নরমাল ভালো হয়? হাইড্রোলিক বেড একটু সুবিধা হয়। নর্মাল বেডে যেমন এই ম্যাট্রেস তুলতে হয়, হাইড্রোলিক বেডে ম্যাট্রেস তুলতে হয় না, ম্যাট্রেস নিয়ে উঠে যায় ইজিলি আর কি। ইজিলি বাড়িতে মা কাকিমারা থাকে তাদের পক্ষে আর অনেক ইজি। যখন তখন তোলাও ব্যাপারটা হয়ে যায়। আর এটা নামানো খুব একটা টাফ নেই, ইজি নামাতে পারবে। মানে বেড টোটাল কমপ্লিট প্যাকেজ তো আমাদের? কমপ্লিট প্যাকেজ আছে। এখানে একটা ওয়ার্ডরোব আছে, 5 ডোরের ওয়ার্ডরোব আছে, 1 2 3 4 5, অনেক জিনিসপত্র রাখা যায়। এইগুলো খোলা আছে। এগুলো মেনটেন করতে হবে। উপরে ওয়ার্ডরোব আছে, উপরে লফট আছে। এটা কি প্লাই দিয়ে কাজ করা হয়েছে এখানে আপনাদের? এখানে আমাদের টাইকুন প্লাই দিয়ে ইউজ হয়েছে। টাইকুন দিয়ে কাজ করা হয়েছে। হ্যাঁ, টাইকুন দিয়ে। সেঞ্চুরি বলে সেঞ্চুরি হয়ে যায়। টাইকুন সেঞ্চুরি প্লাস সিমিলার টাইপ অফ আর কি। সিমিলার ওয়াটারপ্রুফ প্লাই। ওই রুম থেকে আসলাম, ওই রুম থেকে এসে এটা আমাদের ডাইনিং প্লেস আছে, তারপরে আমাদের এটা কিচেন আছে। হ্যাঁ, এটা ছোট ওই যে ডিজাইনটা করেছিলাম আগেই দেখিয়েছি আপনাদেরকে। হ্যাঁ, ওর সাথে ওর একটা সিমিলার স্মল টাইপের আমরা একটা ডিজাইন দিয়েছি যাতে ম্যাচ হয়। এটা আমাদের একটা বেসিন ক্যাবিনেট বানানো আছে, যেটা একটা অ্যান্টিক পিস বেসিন বসানো আছে। এর নিচেই আমাদের সুরাক রাখার খুব অসুবিধা ছিল, যার জন্য এখানে সুরাকের মতো একটা প্রপোজাল করে দিয়েছি। সুন্দর একটা মিরর লাগানো আছে। হ্যাঁ, এই মিররটা আমাদের স্ক্রিন টাচ আছে, যখন আমরা ইচ্ছা তখন এটাকে অন করব, কালার চেঞ্জ হবে। এদিকে কি রয়েছে? এইটা আমাদের আছে লাক্সারি, যেটা বলা হয় মডুলার কিচেন। লাক্সারি মডুলার কিচেন বানানো আছে। এখানে টোটালি লাক্সারি এই কিচেনটা আছে আমাদের। আর এখানে যে লুকটা আমরা সবসময় দেখানোর চেষ্টা করেছি, বেটার লুক, যার জন্য এখানে একটা চিমনি আমরা লাগিয়েছি। এখানে এটাকে আমাদের বলা হয় কিচেন হব। হ্যাঁ, এই যে হবটা আছে, এই হবটা আমাদের কাটিং হয়ে বসে যায়। এই টপটা আমরা কোরিয়ান ইউজ করেছি। হ্যাঁ, টপটা কোরিয়ান ইউজ করেছি। এখানে আমরা 3টে পরপর বাস্কেট দিয়েছি, একটা কাটলারি বাস্কেট, একটা কাপ অ্যান্ড সসা, আর একটা থালি বাস্কেট, আর 2টো প্লেন বাস্কেট দিয়ে এখানে করেছি। হ্যাঁ, টোটালটা মডুলার কাজ করা আছে। এইগুলোকে প্রোফাইল লাইট বলা হয়, এগুলো নিচে দিয়ে দেখা যায়। এটা প্রোফাইল লাইট আছে। হ্যাঁ, এই লুকটা আসার জন্য লাইটটা পড়বে। হ্যাঁ, এখানে আমাদের ক্যাবিনেটগুলো আছে। হ্যাঁ, হ্যাঁ, স্মল জায়গা। আর এইটা আমাদের কোরিয়ান সিঙ্ক লাগানো আছে, টাইলস লাগানো আছে। টাইলস লাগানোর পরে এখানে আমাদের যেটা করা আছে, এখানে আমাদের আবার হাইলাইটার দিয়েছে। এই ওয়ালটা আমরা একটু লাক্সারি ডেকোরেট করার চেষ্টা করছি। হ্যাঁ, আর এইটা আমাদের একটা রুম আছে, যেটা মাস্টার বেডরুম বলা হয়। আর এইটাকে আমরা সবসময় চেষ্টা করেছি লাক্সারি করার জন্য, ওই জন্য এখানে আমরা পুরো মানে মনের মতো করে সাজিয়েছি। ক্লায়েন্টও বলেছিল যতটা ভালো দেখানো যায় আমার বাড়িটা যেন লাক্সারি হয়, আমি লাক্সারি নেব, যার জন্য আমরা এটাকে ফুল ডেকোরেট করেছি। এটা আমাদের হেডবোর্ড আছে। এই হেডবোর্ডটা আমাদের 12 ফুট বাই 8 ফুটের হেডবোর্ড করে আছে। এইটা এখানকার ডিজাইন নয়, এটা বাইরের ডিজাইন। এই লুকটাকে আমরা আনার জন্য এটাকে এই হেডবোর্ডটা ফিনিশ করেছি আমরা। এটা আমাদের একটা সাইড টেবিল আছে। হ্যাঁ, এটা ফর্ম আছে আর অ্যাক্রিলিক মিরর আছে। মিরর অ্যাক্রিলিক একটা পাওয়া যায়, যেটা মিক্স করে লাগিয়েছি। এই গোল্ডেনটা মিরর অ্যাক্রিলিক আছে, আয়নার মতো লাগে কিন্তু আয়না নেই। এগুলো ওয়াশ করা যাবে, ওয়াশেবল কাপড় আছে, এগুলো আরামসে ওয়াশ করা যাবে, কোনো ইজি ইউজ করা যাবে। এখানে এটা সাইড টেবিল আছে আমাদের। 2টো ড্রয়ার আছে, 2টো ড্রয়ারে সামান রাখতে পারবেন, মোবাইল চার্জ করেও রাখতে পারবেন এখানে আরামসে। আর এইটা আমাদের একটা মিরর আছে, যেটা ড্রেসিংয়ের কাজে লেগে যাবে। ড্রেসিংয়ের কাজের জন্য এটা আমরা ইউজ করেছি। আর আমাদের হ্যাঁ, বিগ সাইজের এটা একটা মিরর আছে।
সুন্দর করে এখানে সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি। আর এইটা আমাদের আছে ওয়ার্ডরোব। রয়েছে। এই ওয়ার্ডরোবের ভিতরে একটা হেভি একটা জিনিস আছে যেটা মানে খুব কমই হয়, আর সেটা আমি দেখাতে যাচ্ছি। এইটা আমাদের দুটো পাল্লার ওয়ার্ডরোব আছে। এটা পাল্লা, হ্যাঁ এইটাও ওয়ার্ডরোব আছে, ওটাও ওয়ার্ডরোব আছে। এইটা টোটাল লেন্থ হচ্ছে 9 ফুট, 9 ফুট বাই 8 ফুটের ওয়ার্ডরোব করা আছে। ওয়ার্ডরোব প্লাস লফট আছে। এই ওয়ার্ডরোবের ভিতরে বাথরুম আছে। হ্যাঁ, এখানেও কিছু সামান রাখতে পারবেন। সামান রাখার পরে এটা আমরা একটা বাথরুম ইউজ করেছি। এটা বাথরুম, এটা আমাদের বাথরুম আছে। মানে কেউ জানতে পারবে না যে ওয়ার্ডরোবের ভিতরে বাথরুম হয় কিনা। ওইটা মানে জায়গাটা ছোট, যার জন্য ওয়ার্ডরোবের ভিতরে একটা বাথরুম করেছি। দেখতে ভালো লাগছে, খাপ ছড়া লাগছে না ব্যাপারটা। এটা পাল্লা করার জন্য দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, এই বাথরুমের পাল্লা হয়ে গেল, এটা ওয়ার্ডরোবের পাল্লা। হ্যাঁ, খুব ইজি। এটা আমাদের একটা ওয়ার্ডরোব আছে। এটা ওয়ার্ডরোব রয়েছে। এটা ওয়ার্ডরোব আছে, দুটো ডয়ার আছে, সেলফ আছে। হ্যাঁ, কত রাখা আছে উপরে, টোটালটা ওয়ার্ডরোব রয়েছে, প্রচুর মালপত্র রাখা যাবে এখানে। হ্যাঁ, আর এটা আমাদের এই রুমের ব্যালকনিতে যাওয়ার জন্য এটা একটা গেট করা আছে। গেট করা। হ্যাঁ, এটা আমাদের ব্যালকনি আছে। ব্যালকনিতে যেতে পারা যাবে। আর এখানে ব্যালকনির একটা সেরামিক টাইলস লাগানো আছে। হ্যাঁ, 3D টাইলস লাগানো আছে। নমস্কার, আমি এনআরই কাজ করেছি, আর এনআরই ফ্ল্যাটের কাজ করছি, 2 BHK ফ্ল্যাট। ইনি আমার ক্লায়েন্ট হচ্ছে। স্যার, আমাদের কাজটা আপনার কেমন লেগেছে আপনি বলুন। আপনার এক্সপিরিয়েন্সটা কেমন, মানে আপনার কেমন লেগেছে? প্রথমে যখন ওনাদের লাইফস্টাইলের যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড হয়, প্রথমে আমি ওগুলোকে সার্চ করে ওদের কাজের কোয়ালিটিটা ভালো লেগেছে। তারপর আমাদের সাথে আমার কন্ট্যাক্ট হওয়ার পরে প্রথমে এসে আমাকে কিছু ডিজাইন দেখাবার পর আমার ডিজাইনগুলো ভালো হয়, কিছু ইউনিক কাজের কত কম্বিনেশন দেখিয়েছে, দেখে মোটামুটি ভালো লাগলো। এবং বললাম ঠিক আছে, আমি পুরো ফুল ফ্রিডম আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে সুন্দর করে এই ফ্ল্যাটটাকে আপনি সাজাবেন। মনে করুন ফ্ল্যাটটা আমি আপনাকে দিলাম, ওভাবেই আপনি এক্সপোজ করুন, ওভাবেই জিনিসটাকে সাজাবেন যাতে দেখলে ইউনিক হয়, সুন্দর লাগবে, আমারও যেমন ভালো লাগে আর 10 জনের যেমন ভালো লাগবে ওরকম। তবে আশা করি লাগছে আপনার, মানে দেখে কেমন লাগছে? সুপার একটা কাজ করেছে, কাজের আইডিয়া অনেক ভালো, অল্প বয়স, এই অবস্থায় যদি কাজের আইডিয়াগুলোকে আরও সুন্দর করে যেভাবে করছে আরও ভবিষ্যতে আরও সুন্দর করতে পারবে, এবং এইভাবে যদি আরও করে যায় আরও অনেক ভালো জায়গায় যেতে পারবে। আর আপনি ঠিকঠাক টাইমে কাজ পেয়েছেন? মানে হ্যাঁ, আমাকে প্রথম তো উনি যখন কাজ হ্যান্ড ওভার বিষয় নিয়ে যখন কথা বলছিল, মিনিমাম আমাকে 4 থেকে 5 মাসের কথা বলেছিল, কিন্তু সেই জায়গায় উনি 3 মাসে কমপ্লিট করেছে। তো না, ওটাই ঠিক আছে, উনি হ্যাঁ ঠিকঠাকভাবে প্লাই দিয়েছে। আমার যা রিকমেন্ডেশন ছিল, আমার যা চয়েস ছিল, আমি যেগুলো বলেছি, বা উনি আমার সাথে যে ডিজাইনগুলো আমাকে ডিসকাস করেছে, ওগুলো সবগুলোই উনি ঠিকঠাকভাবে জায়গায় বসিয়েছে, একদম কমপ্লিটভাবে করেছে উনি কাজটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ নিজের ফিডব্যাক দেওয়ার জন্য। হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি। সেটাই কাজগুলো দেখে ভালো লেগেছে। নমস্কার। এর নিচের যে বেডরুমটা করেছিলাম ওটা দেখেই এই সাইডটা আমরা পেয়েছি। আর এই সাইডটা, এটা লিভিং রুম আছে আমাদের। হ্যাঁ, কাজ চলছে, এটা এখনো কমপ্লিট হতে মিনিমাম 10 দিন লাগবে। এখানে সোফা লাগবে, এটা ডাইনিং এরিয়া, এটা সোফা আসবে, এটা টিভি ইউনিট আছে। আর এটা আমাদের মুসলিম ফ্যামিলি আছে, আর এই জন্যে এই লাইটিং আছে। হ্যাঁ, যেমন ক্লায়েন্ট চাইবে, যেভাবে চাইবে ওইভাবেই আমরা সাজাই। আর এইটা আমাদের ওপেন কিচেন আছে। হ্যাঁ, আর এই ওনার আছে, স্যারেরই বাড়িতে কাজ হচ্ছে। হ্যাঁ, এটা মডুলার কিচেন আছে। এটা মডুলার কিচেন আছে, এটা চিমনি আছে। এখানে কাজ বাকি আছে, ক্লিন বাকি আছে। হ্যাঁ, এটা পিভিসি একটু আলাদা হচ্ছে। আর ফ্ল্যাটটা সেম, একই ফ্ল্যাট, একই সাইজ, একই মেজারমেন্ট, একই ফর্মা। ওনারও ওপেন কিচেন ছিল, এনারও ওপেন কিচেন। না, এখানে কোনো কালার ইউজ করা হয়নি। স্যার চাইছিল আমি পুরো ওয়ালটাই ডেকোরেশন করবো। এটা হেডবোর্ড আছে, রেডি হয়নি, একটু কাজ বাকি আছে, দেখাচ্ছেন। রেডি আছে, একটু কাজ বাকি আছে। হেডবোর্ডটার ডেকোরেশন, ধুলো পড়ে নষ্ট না হয়ে যায়, যার জন্য এটা করে আছে আমাদের। হ্যাঁ, এইরকম আছে। আর পুরো ঘরটার মধ্যে কোনো
কোয়ালি নেই, কোনো কালার ইউজ নেই, সব ল্যামিনেট ফিনিশ আছে। আর এইগুলো অ্যাক্রিলিক সিটের বর্ডার দিয়ে আছে ল্যামিনেট। এগুলো লাস্টিং মিনিমাম 20 ইয়ার্স, ব্র্যান্ডেড প্লাই দিয়ে আছে আর সানমাইকাও সেঞ্চুরি দিয়ে আছে, 20 ইয়ার্স চলবে। তারপরে ইউজের উপরে ড্যাম না আসলে চলবে। ওটা বুক সেলফ আছে, স্টাডি ইউনিট আছে, এটা ক্লায়েন্টের অ্যালবাম আছে, এগুলো তো নিজেদের মতো করে করতে পারে, সাজাতে পারে। এটা আমাদের গ্লাসের ফল সিলিং আছে, এটা কাঁচের একটা ডিজাইন দেখানো আছে, অ্যান্টিক লুক, দুটো কাঁচের লুক। হ্যাঁ, এটা 2 ফুট বাই 2 ফুট সাইজ আছে। এটা আমাদের স্লাইডিং ওয়ার্ডরোব আছে, পুরো ঘরটাই ল্যামিনেট করা আছে। হ্যাঁ, আচ্ছা। আর এখানে একটা মিরর রয়েছে, এটা ড্রেসিং, ছোট ড্রেসিং এর কাজ হয়ে গেল। সুন্দর মিরর রয়েছে। হ্যাঁ, আর এখানে ফল সিলিংটা দেখতে পাবেন আপনারা, একটু অ্যান্টিক ফল সিলিং আছে, কালার দিয়ে লাইট হ্যাঁ, দিয়ে সেট দেওয়া আছে, সেটা আছে, দেখতে যাতে ভালো লাগে একটু। সেটা খুব দারুণ লাগছে। হ্যাঁ, এই ওয়ালটা পুরো ব্ল্যাক সানমাইকার উপরে, এগুলো গোল্ডেন স্টিক আছে, এগুলো 1 ইঞ্চি বর্ডার দিয়ে আছে, পুরো সানমাইকা। পুরো সানমাইকা। লাস্টিং কোনটা বেশি করবে, কালার বেশি করবে না সানমাইকা বেশি করবে? দেখুন, সানমাইকা হলে দেখতে একটু বেশি লাগে, কস্টিংটা বেশি লাগে, আর রং হলে কস্টিংটা কম লাগে, আর মিনিমাম রঙে 10 বছর, এগুলো 20 বছর যাবে, এটাই ফারাক, 10 বছরের ফারাক আছে। না না, ও একবার পেস্টিং হয়ে গেলে আর ফাটাফাটি কোনো ভালো ইউজ করলে পরে, ভালো কেমিক্যাল দিয়ে পেস্ট করলে মিনিমাম 20 ইয়ার্স যাবে। 20 ইয়ার্স যাবে। সাইডের রুমে কি হচ্ছে? এই রুমটা মাস্টার বেডরুম আছে, কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, এটা ড্রেসিং ইউনিট আছে, কোনো কালার ইউজ করা হয়নি, কোনো কালার ইউজ হয়নি। এখানে খালি সিলিংটা বাদে সব সানমাইকা আর প্লাই দিয়েই হয়েছে। উপরে সুন্দর একটা সেট দেওয়া রয়েছে। হ্যাঁ, সুন্দর একটা সেট আছে, এটা ক্লায়েন্টের একটা ইচ্ছা ছিল। হ্যাঁ, ফুল কন্ট্যাক্ট। এটা মানে কি লাগানো আছে? এটা হাইড্রোলিক লাগানো। দেখেন হাইড্রোলিক লাগানো আছে, হাইড্রোলিক লাগানো আছে। এটা সাইড টেবিল আছে, কমপ্লিট প্যাকেজ একটা। কমপ্লিট। হ্যাঁ, এর ওয়ার্ডরোব রয়েছে, এটা স্লাইডিং ওয়ার্ডরোব আছে। সাইডে যেমন থাকে তেমন। হ্যাঁ, এটা 3টে ডোয়ার দিয়ে আছে ওয়ার্ডরোবের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, স্লাইডার ক্লায়েন্টের অনেক রকম রিকোয়ারমেন্ট থাকে, কেউ বলে আমার ডোর চাই, কেউ বলে আমার স্লাইডিং চাই, আমরা দুটোই প্রোভাইড করি, যেমন রিকোয়ারমেন্ট যেমন চাই ওইগুলোই আমরা ফলো করি। তো মোটামুটি কস্টিং কেমন কি পড়বে, যেটা মোটামুটি ভালো মতো করা যায় 2 বিএইচকে বা 3 বিএইচকে এর মধ্যে? 2 বিএইচকে এই রকম আমি যেই রকম দেখাচ্ছি, এই রকম করতে গেলে মিনিমাম 10 লাখের ওপরে যেতে হবে, বাজেটে রাখতে হবে 10 লাখের ওপরে। আচ্ছা, আর একদম লো কস্ট নমিনাল? একদম লো কস্ট 3 লাখ, 3 লাখ থেকে মোটামুটি হবে, একদম স্টার্টিং 3 লাখ আছে। কত টাকা করে স্কয়ার ফিট নেন এখন? আমরা ফার্নিচারে নিই 1200 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, স্টার্টিং 1200 টাকা। স্টার্টিং 1200 টাকা, ওটা 1300 আছে, 1400 আছে। কোয়ালিটি আর মেটেরিয়ালের উপর নির্ভর করে আপনি কোন কোয়ালিটি ইউজ করবেন আর কোন মেটেরিয়াল ইউজ করবেন। সিলিং আমরা 80 টাকা স্কয়ার ফিট স্টার্টিং আছে, এবার ওইটা 150 টাকা লাস্ট। আচ্ছা, আর যেমন টাইপের রিকোয়ারমেন্ট আছে, যেমন টাইপের প্লাই বলবেন, মানে সেঞ্চুরি থেকে শুরু করে আমরা গ্রিন প্লাই যা বলবেন সব করে দেব। হ্যাঁ, ক্লায়েন্ট যেটা বলবে, ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে আমার সেঞ্চুরি প্লাই দিয়ে আমার সাজানো হবে, আমরা দুটো কোটেশন বানাই, একটা সেঞ্চুরি দিয়ে আর একটা মিডিয়াম কোয়ালিটি যেটা মালয়েশিয়া ভুটান ওইটা দিয়ে পাঠাই, ওটা ওয়াটার রেস্টুরেন্ট প্লাই, এটা ওয়াটার প্রুফ প্লাই। এবার ক্লায়েন্ট দেখবে বাজেট হিসাবে যেটা ভালো মনে হবে সেটা করতে পারে ক্লায়েন্ট। রান্নাঘরে যেমন মডিউলার ক্ষেত্রে এখানে তো মনে হয় যে ভালো প্লাই দিয়ে করলে বেটার, কারণ জল ফলের রান্নাঘরের ব্যাপারটা আমরা স্পেশাল করে WBC বোর্ড পাওয়া যায়, প্লাস্টিক বোর্ড একটা, ওই প্লাইয়েরই মতো দেখতে কিন্তু প্লাই নয়, ওটা প্লাস্টিক বোর্ড আছে। ওই বোর্ডটা ইউজ করলে মোটামুটি আপনার লাইফ টাইম গ্যারান্টি থাকে, কোনো রকম ড্যাম্প নষ্ট হবে না, খারাপ হবে না, ওটা প্লাস্টিক বোর্ড, ওটা জলে নষ্ট হয় না। ওই জন্য আমরা কোন জায়গাতে কাজ করে থাকেন? মানে আমরা অল ওভার কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতার বাইরেও কাজ করে থাকি, মানে পুরুলিয়া, মেদিনীপুর, যেখানে খুশি চলে যেতে পারবেন, তাই তো? কোনো অসুবিধা নেই, আমরা আপ টু কন্যাকুমারী পর্যন্ত কাজ করে এসেছি, কেরালা কন্যাকুমারী। তো আসুন দাদার কাজ দেখুন, কিছু জায়গায় করুন, ভিজিট করুন, অবশ্যই ভালো লাগবে। আর দাদার কাছ থেকে এস্টিমেট নিন, এস্টিমেট নিলে পরেই ভালো লাগবে আর কি।
আর আপনাকে পেমেন্ট কেমন করতে হবে? ধরুন কেউ একটা 10 লাখ টাকা আপনাকে কন্ট্যাক্ট দিল, তার পেমেন্ট কেমন টাইপে থাকবে? আমাদের পেমেন্ট ট্রানজ্যাকশান যেটা থাকে, আমরা ফার্স্টে কোনো অ্যাডভান্স নিই না। আমরা ফার্স্টে আপনার সাথে ফাইনাল হয়ে গেল কাজ, আপনি আমাদেরকে বললেন যে কাজটা চালু করুন, আমরা 1 লাখ টাকার মাল দিয়ে আপনার সাইটে এলাম, সাইটে মেটেরিয়াল এসে গেল, আপনি একটা পেমেন্ট করলেন যে হ্যাঁ আমার মেটেরিয়াল যত টাকার এলো সেটাই একটা পেমেন্ট করলেন, অ্যাডভান্স দিতে হবে না। তারপরে কাজ যেভাবে হবে আস্তে আস্তে আমরা একটা পেমেন্ট রুলস বানিয়ে দিই, ওইভাবে পেমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটা হিসাব থাকে 3 মাসে আপনার কাজটা শেষ করতে হবে, 3 মাস ধরেই আপনি পেমেন্ট করুন, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। তবে আসুন আর ফোন করুন, ফোন করলে দাদা ভিজিট করে নেবে। হ্যাঁ হ্যাঁ, আমার ফ্রিতে কনসাল্ট করে দেবে আর কি, কেমন টাইপের কি লাগবে। আমি ফ্রিতে সাইট ভিজিট করে আপনাদেরকে বলে দেবো কত কি খরচা হবে, তারপর আপনাদের দিয়ে দেবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ, সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই।